হাই দেখো শু লুক এট মি। তাকে এসে আমরা বিয়ে করতেছি কবে? তুমি যে সবসময় বিয়ের কথা বলো, চাপ সামলাতে পারবো তো? চাপ আমি একা সামলাবো কেন? আমরা দুজন মিলে সামলাবো 50-50। না, একটা বিষয় না আমার অনেক ভয় করে। ফ্যামিলি দেখো, আমি তোমার ফ্যামিলিকে অনেক সুন্দর মতো অবজার্ভ করছি, বুঝছো? তাদের চাওয়া এক্সপেকটেশন গুলোর সাথে না আমি ফিট না। দেখো, আমাকে একদমই মেনে নেবে না, তোমার উপর চাপ আসবে। পরে বলো না যে আমি সেলফিশ, তোমাকে আগে কথাটা বলিনি। তাহলে কি আমরা ব্রেকআপ করে ফেলবো? আচ্ছা, ধরে নাও আমাদের সম্পর্কের একটা গাড়ি, হ্যাঁ, এটা সাইকেল থেকে বাইক, সেখান থেকে প্রাইভেট কার, এখন একটা ট্রাক হয়ে গেছে। এই ট্রাকটা নিয়ে আমি এত কিলোমিটার চলে আসছি যে আর পেছনে ব্যাক করার মতো ফুয়েল আমার কাছে নাই। তাহলে তো হয়েই গেল। কি অবস্থা বুঝছো, ট্রাফিক এন্ড এভরিথিং। হ্যাপি অ্যানিভার্সারি। খুব সরি। কারো কি মনটা খারাপ? কারো কি মনটা আমার জন্য খারাপ? কারো কথা মনে হচ্ছে? কারো যদি মনটা খারাপ থাকে, আজকে যখন মনটা খারাপ না করে, আজকে তো অনেক স্পেশাল ডে, তাই না? সরি। সরি কেন বলতেছো তুমি? তোমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগরা তোমাকে আটকে রাখছিল, হ্যাঁ? অফিস ছুটি হচ্ছে কয়টায়? আসছো কয়টায়? সেন্স নাই? দিন দিন তুমি এরকম, আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসের সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাকটিভ, বেশি এখন টানে ওদেরকে, তাই না? ছোট একটা ফোন ধরি। যে কাশফিয়া, দেখেন আমি তো মাত্র বাসায় আসছি, আমি কালকে নিয়ে কথা বলতেছি আপনার সাথে, ঠিক আছে? বহুত 5 মিনিট হয়েছে তুমি আসছো। কাশফিয়া ফোন করছে। শুনো না, নিশ্চয়ই অনেক সুন্দর দেখতে। এন্ড কাশফিয়াকেই সময় দিচ্ছ। কাশফিয়ার সাথে ছিল না তুমি? দিনে কয়বার খবর নেই তোমার? কথা বলতেছো না কেন? কয়বার খবর নেয়? খুবই সরি প্লিজ শুনতে। না, আজকের দিনটা না। না, এই অন্য মেয়ে আবার কি? আমার বউ কত সুন্দর তুমি জানো? যার ঘরে এত সুন্দর বউ আছে, সে কোনো কলিগকে পাত্তা দেবে? তুমি তো সেটা আমার ভালোবাসা না, তাই না? তুমি কি বলতো? তোমার অভ্যাস, এই চোখ, নাক, ঠোঁট, এই রাত দেখানো, ঝাড়ি দেয়া, বকা দেয়া, আমি তো এগুলো তো আসক্ত, তাই না? আমাদের বিয়েতে তোমাকে দেওয়া প্রথম গিফট। কনে মোসাম্মদ আয়না আফরোজ, পিতা মুবাশির হোসেন, পাত্র হৃদয় আহমেদ, পিতা কবির আহমেদ, মাতা নীলা আহমেদ। 1001 টাকা কাবিজ ধার্য করিয়া আপনি বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাপি হানিমুন। মানুষ তো বিয়েতে বউকে অনেক কিছু দেখে না, আমি তোমাকে কিছু দিতে পারলাম না। লাগবে না। ভালোবাসা হারা যাবে না তো? তোমাকে তো আমি দিছি, তাই না? তোমাকে একটা তুমি দিই। এটা কি? আমার আয়নার জন্য একটা ছোট্ট আয়না। হইছে, অনেক হইছে নাটক, ভালো লাগতেছে না। আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফ্রিজ দরকার আমাদের। 6 মাস ধরে তুমি বলতেছো ফ্রিজ আসতেছে। কই আমার ঘরে ফ্রিজ কোথায়? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে, বাসি তরকারি, মাছ, মাংস এগুলো আমাকে ফেস করতে হয়, তোমাকে তো না। বলো এভাবে সংসার হয়? আমি ভাবছি বিয়ের পর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, যেদিকে তাকাই সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার। আমি একটা নতুন সংসার সাজাতে চাইছিলাম, বুঝছো হৃদয়? আমার না এগুলো দেখলে, বুঝছো, আমার মাথা ঠিক থাকে না। এগুলো জীবনও ঠিক হবে না। আবেগে সবকিছু করে ফেলছি তো। আবেগ না তো ভালোবাসা। এই যে মিস্টার চুপচাপ, কি ভাবছেন? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সব সময় তো ভাবির কণ্ঠস্বর শুনতে পাই, একটু লাউডলি আর কি, মানে তা আপনার কণ্ঠ শুনতে পাই না কেন বলেন তো? ভাবি, বিষয়টা তো পারিবারিক। আমার বউয়ের একটা গুণ আছে, বুঝছেন? দেখতে যেমন সুন্দর তেমন একটু রেগে যায়। দুইটা বিষয় আমাকে খুব মুগ্ধ করে। তারপরও সরি, আপনারা মনে হয় একটু ডিস্টার্ব হন, কিন্তু আমার লক্ষ্মীপটকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝবো কেন? সংসার জীবনে এমন একটু হয়। ভাবিকে আপনি বলবেন উনি যে আমাদের ফ্রিজে খাবার দাবার রাখে, এতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর ওনার যখন প্রয়োজন উনি যেন এসে নিজের ফ্রিজ মনে করে খাবার দাবার রেখে যান। আপনি খুব ভালো মানুষ, ভালো থাকবেন। ভেরি নাইস, ভেরি গুড। হ্যাঁ, সিগারেট খেয়ে নিবা, শেষ করে দাও। কি পাইছো তুমি? বাসা আসলে বারান্দা চলে যাওয়ার সুযোগ পেলে সিগারেট খেতে? হোয়াট ইজ দিস? হ্যাঁ, তুমি এক কাজ করো, সিগারেটটা না খেয়ে আমার মাথাটা খাও। ভালো লাগে না সব হৃদয়, এক কথা বারবার বলতে আর ভালো লাগে না। দুজনে খাবো। কি রাগ করে চলে গেল বুঝি? একটু তো রাগ করছে বা করেই মাঝে মধ্যে। ও রাগলে কিন্তু ওকে ভালোই দেখায়, তাই না বলেন? তার ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আওয়াজটা একটু উঁচু করতে হয়। এত সহ্য করলে সেখানে কিন্তু প্রবলেম হয়। আমরা মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি না, আর আমাদেরকে বোঝানোর জন্য হলেও গলাটা একটু উঁচু করতে হয়। আসলে সত্যি বলতে কি, আমরা বাবার অনেক আদরের হই, তো অনেক আহ্লাদের হই।
সেই আহ্লাদীপনার মধ্যে যখন একটু কমতি দেখা যায় তখনই আমাদের আর ভালো লাগে না। আমিও একসময় ভাবির মতো ছিলাম। আপনি নিচু গলায় বা উঁচু গলায় যেভাবেই হোক ভাবিকে বোঝান। থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য। এত দেরি করলা কেন তুমি? জুম্মা নামাজ তো কখন শেষ হয়ে যায়, তুমি এখন আসো? মানে কি সমস্যা কি? আমি তো লাঞ্চ রেডি করে বসে আছি, এগুলো আবার আমার গরম করতে হবে। স্যান্ডেল কে তোমার? ওইটাই নামাজে ঢুকছি তো বের হয়ে দেখি স্যান্ডেল নাই, ওটাই খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। আমি পছন্দ করে একটা ব্র্যান্ডের জুতা কিনে দিলাম, এটা হারাই ফেলছো। মসজিদ থেকে রোদের ভিতরে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, জানো কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার ভিতরে, তার মানে ইটের গুঁড়া পাথরের গুঁড়া সবকিছু ওখানে আছে, লোহা আছে। একটাবার জিজ্ঞেস করছো পায়ের কি অবস্থা, একটাবার দেখতে চাইছো তোমার পা ঠিক আছে কিনা। আমার টাকার স্যান্ডেল আমি ওখানে হারাই আসছি না, কি করে আসছি এটা আমার পার্সোনাল ব্যাপার। তোমার যদি প্রবলেম আমাকে বলবো, আমি টাকা আবার তোমাকে দিব। সমস্যাটা কোথায়? কি আমার কথা কান দিয়ে যাচ্ছে না? কি বললাম? জুতাটা যাও খুঁজে নিয়ে আসো, যদি না পাও কিনে নিয়ে আসবা, কিন্তু বাসায় আসবা না জুতা ছাড়া। যা বেরো। আয়নার বড় হওয়াটা এইভাবে ছিল না। ও একজন ধনীর দুলালি, খুব আহ্লাদে বড় হয়েছে। এক বাবার এক মেয়ে তো, বোঝেন তাহলে কতটা ভালোবাসা পেয়ে বড় হয়েছে। সেখান থেকে এসে আমার ছোট্ট অগোছালো ঘরে মন টেকানো তো একটু সময়ের ব্যাপার, তাই না? কিন্তু প্রেম যখন একটা সম্পর্কে পরিণত হয় আর সেই সম্পর্ক যখন ধীরে ধীরে পুরাতন হতে থাকে, তখনই শুরু হয় আপত্তি, দ্বিধা, দ্বন্দ্ব। এত কিছুর পরেও কেন আমি মেয়েটাকে আগলে রেখেছি জানেন? কারণ ও আমার জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করেছে। হ্যালো, কিরে কেমন আছিস? ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? আসলে আমি তো কখনো থানায় যাই নাই, তাই তোমাকে ফোন করলাম। তুমি কি ডিউটিতে ভাইয়া? না না, আজকে আমি ছুটিতে আছি। তোর কি হয়েছে বলতো? আমি তো আছি। ডিউটিতে না থাকলে কি হয়েছে? ফোন আছে না, ফোনেই সব কাজ হয়ে যাবে। হৃদয় 2 দিন ধরে বাসায় ফিরতেছে না, ওর ফোনটা বন্ধ। আমি আসলে ওর সাথে খুব রাগারাগি করছিলাম, তারপর বাসা থেকে বের করে দিয়েছি রাগ করে। এরপর আর বাসায় আসে না, এখন ফোনে পাচ্ছি না। কি করবো ভাইয়া? এটা কবের ঘটনা? বললাম তো 2 দিন ধরে। আচ্ছা 2 দিন হয়েছে, এটা কোনো কথা? তুই আমাকে এখন জানাচ্ছিস? আচ্ছা শোন, তুই টেনশন করিস না। হৃদয়ের নাম্বারটা তুই আমাকে পাঠা, আমি ওর লাস্ট লোকেশনটা ট্রেস করে দেখছি। আর আমি কিছু কোনো খবর পেলে তোকে জানাচ্ছি। হ্যাঁ, আমি নাম্বার এখনই টেক্সট করতেছি। ভাবি, ভাইয়ার কোনো খবর পেলেন? ভাবি ফোন তো এখনো বন্ধ পাইতেছি, কি করব কিছু বুঝতেছি না। জি জি, আমি 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 ওনার ওয়াইফ, আমি এখনই আসতেছি। জি সরি, কখন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কি হয়েছে এগুলো তোমার? আমি না তোমার কাছে থাকতে পারবো না, বুঝছো? এই 3 দিন আমি মনে হচ্ছে আমি তোমার মধ্যে মারা যাবো। আমি একা থাকতে পারবো না, একদম তোমার মতো হয়ে যাবো, একদম বদলে যাবো। তুমি সব সুইট। দিনের সংসার তোমাকে এভাবে দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? প্লিজ বদলাও না।